লালবাগ যুব কিশোর সংঘ এবার ধান দিয়ে ব্যতিক্রম সরস্বতী প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছে উদয় পাল ও গৌরব পাল। 21 ফুট উঁচু এই ধরনের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 1 মাস। প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌরব পাল জানিয়েছে, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। মানুষের প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে। শেষ সময় পর্যন্ত কমলগঞ্জেও দেখা গেছে শেষ মুহূর্তে দিনরাত প্রতিমা তৈরির ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এই পূজা হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও করা হয়। শ্রীমঙ্গল কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও মাস্টারপাড়া, পরম যুব সংঘ, পল্লী সংঘ, দেবীদূত ছাত্র পরিষদ, দেবাঙ্গন ছাত্র পরিষদ পূজা অর্চনা আয়োজন করেছেন। কয়েক স্থানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান মালায় দর্শকদের মাতিয়ে রাখেন। এতে অংশ নিচ্ছেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন। কথা হয় ধান দিয়ে তৈরি করা প্রতিমা তৈরির আয়োজক কমিটির সভাপতির সাথে। শীত উপেক্ষা করে নরনারীর উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। এদিকে প্রতিমা তৈরি শিল্পী প্রতিদিন মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি করায় ব্যস্ত সময় পার করেছেন তারা। শোভাযাত্রায় আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তায় ছিলেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল। দেবী সরস্বতী পূজার মধ্য দিয়ে জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার প্রকাশক এই প্রার্থনা করেছেন ভক্তরা। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NAN TV।